আসসালামু আলাইকুম। বিডি টেস্টি ফারজানা কিচেনে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি, চিকেন বিরিয়ানির রেসিপি। খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে জেনে নিচ্ছি। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে কম অ্যাড করেছি যেহেতু আমি বাটা পেঁয়াজ এখানে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। 2 মিনিট ভেজে নিব, কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এখন এখানে অ্যাড করেছি পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1/4 কাপের মতো অ্যাড করেছি। সামান্য একটু পানি অ্যাড করেছি যেহেতু এখানে মশলা অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট ইউজ করেছি। সম্পূর্ণ মশলার প্যাকেটটা এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে যেহেতু এখানে আমরা মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা বের না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খুব ধৈর্য সহকারে ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। খুবই অল্প উপকরণে আমি আজকের এই রান্নাটা শেষ করব। খেতে ভীষণ মজা হয়েছিল। আমি ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। আর একটু ধৈর্য সহকারে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সোনালী মুরগি দিয়ে আজকের রান্নাটা করছি। আলতো হাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি এই চিকেনে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। চিকেন থেকে যতটুকু পানি উঠবে সে পানি থেকে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। স্ক্রিন লক্ষ্য করুন, যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। যেহেতু চুলার আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে চিকেনটাকে রান্না করব, এই পানিটুকু থেকেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। স্ক্রিন লক্ষ্য করুন। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। স্ক্রিন লক্ষ্য করুন, আমি অফ ক্যামেরা এসে কয়েকবার নেড়ে গিয়েছি যেহেতু বাদাম অ্যাড করেছি। আর যে কোনো তরকারিতে যদি বাদাম অ্যাড করেন তলায় লেগে যাওয়ার চান্স থাকে, সেজন্য নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর। আর এখানে কেওড়া জল অ্যাড করেছি। আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা রান্নার জন্য 1/4 কাপ তেল এবং ঘি একসাথে মিক্স করে এখানে এখন চালটা ভেজে নেব। যেহেতু রোস্টে আমি অনেক মশলা অ্যাড করেছি, পোলাওতে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চিকেনটা এখানে একসাথে মিক্স করে নেব। সেজন্য এখন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাতটা জর্জরে হওয়ার জন্য এখানে 1 টেবিল চামচের মতো আমি এখানে লেবুর রস দিয়েছি। আপনার স্ক্রিন লক্ষ্য করুন, আমি খুব ভালোভাবে চুলার আঁচটা একেবারে লো রেখে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা কিভাবে ভেজে নেওয়া হবে আপনারা বুঝতে পারবেন। একটা চাল থেকে আরেকটা চাল আলাদা হয়ে গিয়েছে আর খুব সুন্দর সনসন শব্দ হচ্ছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 4 কাপ গরম পানি অ্যাড করেছি। যেহেতু চাল নিয়েছিলাম আমি 2 কাপ, 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ গরম পানি দিয়েছি। এখন একটু ঢেকে দিচ্ছি। আর এখন সাথে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একইভাবে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসবে। যখন এই পর্যায়ে পানিটা চলে আসবে সাথে সাথে চুলাটা একেবারে লো করে দিতে হবে। আর সাথে সাথে আমরা চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে এখন চিকেন এবং চালটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময়টা বারবার বলছি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে, না হয় তলায় লেগে যাবে। একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনি স্ক্রিন লক্ষ্য করুন, মাশাআল্লাহ একটা ভাতও একটা ভাতের সাথে লাগেনি, কতটা ঝরঝরে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে চিকেন বিরিয়ানিটা কেমন হবে। ভাত এখনো সিদ্ধ হয়নি, আমি আরও 20 মিনিটের মতো এটা দমে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই রেসিপিটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমি ভাতটাকে উপর নিচ করে নেড়ে দিচ্ছি, যেহেতু উপরের ভাতটা শক্ত থাকতে পারে। নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচে করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন বিরিয়ানিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আপনি যদি এটার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই রেসিপিটিকে ট্রাই করতে হবে। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল অনেক মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। আপনিও চাইলে খেতে পারেন। আপনার এই পছন্দের রেসিপিটি পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।